শোনো, প্রেগনেন্সির অবস্থা এরকম বাইরের খাবার খেতে হয় না, বুঝছো গাইজ? হচ্ছে বেশি খেয়ে একটু গুলুমুলু হয়ে যাচ্ছে, তো ও আজকের থেকে ডায়েট শুরু করছে। বলো, তুমি ডায়েট করতেছো? ডায়েট করতেছি বহু বছর ধরে, কিন্তু আমি শুকাতে পারছি না। বাট এবার তোমাকে শুকাইতে হবে। বলো বলো বলো। না, এবার আমি শুকাবো, কারণ চ্যালেঞ্জ দাও সবাইকে। এবার আমি সার। তো এখন সাজিটা ঘুমতে করতেছে না, তাই অন্তর পুকুরে উঠাবে। মিনজাতে একটু ঘুরতে এসে যদি এভাবে ঘুমায় তাহলে যা করতে হবে দাদা। এই ওঠ, দেখছেন এইভাবে চটকিতে ঘুম থেকে উঠে ওঠা। ভিডিও করো কেন? ছাড়বো কেন? ঘুমাস কেন? ঘুরতে এসে ঘুমায় মানুষ এভাবে? ওটাতে ওকে আমি এখন এইভাবেই ঘুরতে নিয়ে যাবো। চল তাড়াতাড়ি পড়বে, তুমি আরো ভালোটা পড়বে, আরো বড়টা পড়বে। হ্যাঁ, তুমি পড়লে পড়াবো, বাট তুমি যেটা দিবে ওটাতেই খুশি, সমস্যা নেই। গাইস, এই হলো অন্তরার বার্থডে গিফট। এন্ড ওর বার্থডে গিফট কিনতে গিয়ে আসলে আমি ফকির হয়ে গেছি, যে পরিমাণে দাম গোল্ডের। তো কি হয়েছে? আমি খুশি হয়েছি, তুমি খুশি না? রাকিব এবার নিজের মুখেই অন্তরাকে বলল প্রেগনেন্সি অবস্থায় বাহিরের খাবার খেতে হয় না। আসলে কথাটা কিন্তু একদমই সত্য কথা। প্রেগনেন্সি অবস্থায় কারোরই কিন্তু বাহিরের খাবার খাওয়া ঠিক না। তো বাহিরের খাবার খেতে দিতে চায় না রাকিব, কিন্তু অন্তরাকে অনেক নিষেধ করে। আর বাহিরের খাবার কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। আর এই কারণে রাকিব কিন্তু অন্তরাকে বাহিরের খাবার খেতে দিতে চায় না। আর অন্তরা দিন দিন কিন্তু একটু বেশি গোলুমোলু হয়ে যাচ্ছে। আর রাকিব হোসেন কিন্তু এটাই বলছে, তুমি অনেক বেশি গোলুমোলু হয়ে যাচ্ছ, তারপর বাহিরের খাবার খাচ্ছ, যাই হোক দুদিন পর পর অসুস্থ হয়ে যাও। আর অন্তরা অসুস্থ হয়ে যাওয়ার কারণেই কিন্তু বারবার করে রাকিব নিষেধ করছে বাহিরের খাবার খাবা না। তারপরেও অন্তরা কিন্তু কথা শুনতে চায় না, সে বাহিরের খাবার খাবেই। রাকিব হোসেন এবং অন্তরাকে যারা অনেক বেশি ভালোবাসে, পছন্দ করে, তারা কিন্তু সবাই বলছে যে অন্তরা প্রেগনেন্ট হয়েছে, তো সবার সামনে এসে বললেই হয়, লুকানোর কি আছে। যাই হোক, সবাই কিন্তু অনেক কৌতূহলবশত জিজ্ঞাসা করছে যে আসলেই কি প্রেগনেন্ট। যাই হোক ভিউয়ার্স, রাকিব অন্তরা কিন্তু এখানে অনেক বিষয় লুকাতেও পারে, আর দর্শকদের হয়তো বা অনেক বড় একটা সারপ্রাইজ দিবে, আর এই কারণেই হয়তো বা গোপন করছে। আর এখানেই কিন্তু অন্তরাকে অনেক সুন্দর দেখাচ্ছে। অন্তরাকে সাজালে যা বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে। আর রাকিব হোসেনও মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, অন্তরাও সুন্দর, দুজনকে কিন্তু হেব্বি মানায়। যতই লুকানোর চেষ্টা করুক না কেন, অবশ্যই যখন সামনে আসবে সত্যিটা, তখন সবাই দেখতে পাবে। আর এখানে এই যে অন্তরাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। মেয়ে সন্তান তাদের অনেক বেশি চাওয়া। আল্লাহ যেন তাদের মেয়ে সন্তানই দান করেন, আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করুক। ভক্তরা কিন্তু এটাই বলছে। ইদানিং অন্তরা কিন্তু অনেক বেশি মোটা হয়ে গিয়েছে, তারপর তার চেহারার ফেসটা দেখলেই কিন্তু বোঝা যায়। তার নতুন উদ্বোধনী শপটা উদ্বোধন হয়েছে, সানফ্লাওয়ার নামে যে শপটা, তো ওটা কিন্তু নতুন উদ্বোধন হয়েছে। সে সামনের দিকে এগিয়ে যাবে, রাকিব অন্তরা দুজনেই সামনের দিকে আরও অনেক বেশি এগিয়ে যাবে। সবাই কিন্তু তাদের জন্য অনেক বেশি দোয়া করেন। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু সবারই একটু বেশি মোটা মোটা দেখায়, কারণ এই সময়টাতে খাবার দাবার একটু বেশি পড়ে আর রেস্টের প্রয়োজন হয়, আর এর কারণে কিন্তু সবাইকে একটু বেশি মোটা দেখায়।